বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আরাধ্যাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের আমার রান্নায় থাকছে কুমড়োর পাতা বাটা। তো কিভাবে বানাচ্ছি, কি লাগছে, চলো সঙ্গে থাকো আর দেখো। তো কুমড়োর পাতা বাটার জন্য যেটা মেন উপকরণ সেটা হচ্ছে কুমড়োর পাতা, যেটা আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4-5টা পুঁটি মাছ, কটা লাল লাল লঙ্কা আর কটা রসুনের কোয়া। কুমড়ো পাতাটাকে নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। এখানে মাছ 4টে ভেজে নিয়েছি। এই মাছটার আমি কাটা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ কাটা থাকলে মুখে বাঁধবে, অসুবিধা হবে। তো মাছটাকে ভালো করে বেছে নিয়েছি। আর এই যে কুমড়ো পাতাটাতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, এটাকে কিন্তু আরেকবার আমি ধুয়ে জলটা ভালো করে ছড়িয়ে নেব। তো চলে এলাম ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে। একটুও কিন্তু জল নেই, ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। এদিকে দেখো, গ্যাসটা চালু করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। খুবই অল্প, খুব বেশি লাগবে না। তো কড়াই তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার যেটা দেব সেটা হচ্ছে রসুন। রসুনটা দেওয়ার পর দিয়ে দেব লঙ্কাগুলো। হালকা ভাজা ভাজা করব। মোটামুটি ভাজা হয়ে গেছে। লঙ্কাটা এমন ছিটলো, যখনই লঙ্কাগুলো দেবে তোমরা কিন্তু একটু লঙ্কা ফাটিয়ে বা ছুরি দিয়ে একটু ফুটো করে দিও। এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে শাকগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। যেহেতু শাকটাতে নুন মাখানো ছিল আগে থেকেই, সেহেতু জলটা পুরোটাই বেরিয়ে গেছে। মোটামুটি একটু ভাজা করে নিতে হবে, খুব বেশি নয়। আমি যেভাবে ঠিক বানাচ্ছি সেইভাবেই কিন্তু বানাবো, তবেই খেতে টেস্ট হবে। মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে নিয়ে নেব। 3-4 মিনিট মতো আমি ভেজে নিয়েছি, তারপর মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো যে মাছটা আমি ছাড়িয়ে রেখেছিলাম। বাটাতে অবশ্যই একটু ঝাল আর একটু রসুনের পরিমাণটা বেশি দেবে, তাহলে খেতে একটু বেশি টেস্ট হয়। আর দিয়ে দেব সামান্য সর্ষের তেল। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না আমরা। এবার এটাকে বেটে নিয়ে চলে আসব। বেটে নিয়ে চলে এলাম। যেহেতু এখানে কোনো জলের ব্যবহার হয়নি, তো বেশ খানিকটা সময় লেগে গেছে বাটতে। একটু সময় হাতে নিয়েই বাটবে, তাহলে ভালো মিহি হবে। বা পাটায় যদি কারোর হাতে সময় থাকে পাটায় বাটতে পারো, পাটায় বাটলে আরও বেশি টেস্ট হয়। এবার যেটা করব, সব এক জায়গায় করে নেবো। এটাকে পরিষ্কার করে সুন্দর করে একটা বাটিতে নামিয়ে নেব। এটা আমি যদিও পুঁটি মাছ দিয়ে বেটেছি, তোমরা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েই বাটতে পারো। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হওয়া অবধি অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেছে। এবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার একটু কালো জিরে ফোড়নে দেব। এবার ওই বেটে রাখা কুমড়ো পাতাটা তেলের উপরে দিয়ে দেব। খুব সুন্দর করে এটাকে নাড়িয়ে 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 শুকিয়ে নেবো একেবারে। অনেকটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে, আর খুব ঘন,
না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। গ্যাসটা একেবারে লো ফ্লেমে দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এই 2-4 মিনিট মতো এটাকে আমি ভেজে নেব। যখন পুরো জলটা শুকিয়ে যাবে আর মোটামুটি হয়ে যাবে, তখন দেখবে কড়াইতে আর লাগছে না। পুরোপুরি এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে বাটাটা। সব শেষে যেটা আমি করব, একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেব। তেলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এইভাবে অবশ্যই করে খেয়েও দেখো সবাই, খুব সুন্দর লাগে খেতে আর আলাদাই টেস্ট হয়। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা।